আজাদ মজুমদার কিন্তু বলেছে যে মানে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র সমালোচনা না করে তা যেন সহযোগিতার দিকে এগিয়ে আসে এবং সাথে সাথে আমাদের নাগরিক জনগোষ্ঠীর মধ্যে যে একটা বিষয় যে তারা অনেকে দায়িত্বশীল হচ্ছে না, এটি হয়তো অভ্যুত্থান পরবর্তী দেশে একটা উপসর্গ হতে পারে। এখন প্রশ্ন হলো যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল যাদের নেতাকর্মীকে এখন পর্যন্ত 7,500 নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে, তার মানে তাদের বিরুদ্ধে যে অভিযোগ এবং নিজেদের অন্তকোন্দলে এখন পর্যন্ত 60 জনের মতো মারাই গেছে, আপনারা কি আসলে নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনি সুন্দর একটি কথা প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে যে কি যে যখন একটি দল বিএনপি একটি বৃহত্তম মনে করেন বাংলাদেশে লিডিং একটা পার্টি, আমাদের মানে প্রত্যন্ত অঞ্চল একদম রুট লেভেল পর্যন্ত আমাদের নেতাকর্মী আছে। এখন ধরেন যে বিএনপির ভিতরে থেকে যে বিভিন্ন যে অপকর্মের সাথে আমাদের নেতাকর্মী যে জড়িত নয় এ কথা আমরা বলছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে কি বিএনপির কোনো নেতা বা কর্মী যখনই কোনো অপকর্মের সাথে জড়িত হয় বা যদি কোনো তথ্য প্রমাণ যদি চলে আসে বিএনপি অ্যাকশন নিচ্ছে কি না। আপনারা জানেন আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই ক্ষেত্রে জিরো টলারেন্স। উনি কখনোই মনে করেন বিএনপির নাম দিয়ে বা বিএনপির কোনো নেতাকর্মী যদি আন্দোলনে যাদের ভূমিকাও আছে তাদের ক্ষেত্রেও কোনো ছাড় দিচ্ছেন না। যে যে মানে কোনো অন্যায় অপকর্ম করলে, যেমন ধরেন আপনার এই যে ঘটনাটাই ঘটলো, যে ঘটনাটি আপনার আপনি একটু আগেই বলেছেন যে ঘটনা ঘটার একদিন পরে যখন ভিডিও ফুটেজ আসলো তখন মনে হলো যে সবাই সচেতন হয়ে গেল। একটি দেখেন যে অভিযোগকারী এবং অভিযুক্ত দুইজনই মনে করেন আপনার বিএনপি সংশ্লিষ্টতা মনে করেন নিজস্ব ধরেন এটা একটা আভ্যন্তরীণ কন্দন বলেন বা যেই বলেন, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত রেষারেষির এটা হচ্ছে যে একটা ফল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমাদের দল কিন্তু যখনই ঘটনার সম্পৃক্ততা পেয়েছে বা শুনেছে তখনই কিন্তু আমাদের যে যুব দলের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু সাথে সাথে টেক অ্যাকশনে চলে গেছে। অ্যাকশনে যাওয়ার পরে কিন্তু আহ্বান জানাইছে যে প্রশাসন, পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাইছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য মনে করেন আহ্বান পর্যন্ত জানাইছে। তো আমরা তো আসলে গভর্নমেন্টের নেই বা আমরা তো সরকারের নেই, তো আমরা তো আহ্বান জানাতে পারি, আমরা তো অ্যারেস্ট করতে পারি না, তাই না? তো এটা দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে সরকারের। তো এটা তো সরকারই আপনার মনে করেন ব্যবস্থাটা নেবে। আরেকটা বিষয় হচ্ছে কি দেখেন একই সাথে কিন্তু 3টা ঘটনা ঘটেছে। ঘটনা ওইখানে একটা, আরেকটা ঘটনা ঘটেছে খুলনা, একটা ঘটনা ঘটেছে দেখেন ওই যে রক কেটে দিয়েছে, তারপরে মনে করেন সে কিন্তু দল গুলি করার পরে মেরে রক কেটে তাকে নিশ্চিত করা হয়েছে। কুমিল্লাতে একটা ঘটনা ঘটেছে, চাঁদপুরে বৃহত্তর কুমিল্লা চাঁদপুরে একটা ঘটনা ঘটেছে। একজন ইমামকে আপনার যেইভাবে কোপ দেওয়া হয়েছে মানে নৃশংসভাবে তার প্রতি হামলা করা হয়েছে। তো একই সাথে ঘটনা ঘটেছে কিন্তু 3টা ঘটনা ঘটেছে। বাকি 2 ঘটনার সাথে মনে করেন বিএনপির কেউ জড়িত না, বিএনপির সাথে কোনো সম্পৃক্ততা নাই, কোনো মিডিয়াতে ওইভাবে মনে করেন বিষয়টা মনে করেন ওইভাবে আসেনি। কিন্তু যেখানে যেই ঘটনাটা এটার বাইরে কোনো মিডিয়াতে আসে নাই বলতে পারবেন, মানে মিডিয়াতে এসছে কিন্তু আপনার যেমন আপনার মানে ওই জিনিসটাকে বেশি কাভারেজটা ওইভাবে দেয়নি। কিন্তু এইটার ঘটনাটা বিএনপি মনে করেন অ্যাকশনে গেল, সাংগঠনিক অ্যাকশনে গেছে, সব কিছুই গেছে, কিন্তু মনে হচ্ছে যে মানুষ রেডি ছিল যে আপনার কেন জানি দেশের মনে করেন কিছু অপর একটি প্রতিক্রিয়াশীল একটি রাজনৈতিক গোষ্ঠী তারা কেন জানি উস্কে দিচ্ছে যে বিএনপির বিরুদ্ধে একটা মব একটা তৈরি করা যায় নাকি, বিএনপির বিরুদ্ধে একটা জনমত গঠন করা যায় কি না। তো বিষয়টা হচ্ছে যে কি যে আপনি জানেন রক কারা কাটে, আপনার ওই যে চাঁদপুরের যে ঘটনা ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট কারা ঘটনাটি ঘটিয়েছে। তো আমরা তো সুস্পষ্ট এই জিনিসগুলোর যে কোনো ঘটনা আমরা সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে বিচার চাই। আমাকে বলেন যে বিএনপি বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে বিএনপির কোনো নেতাকর্মী সংশ্লিষ্ট আছে কিন্তু বিএনপি কোনো অ্যাকশনে যায়নি, তার যে দলীয় সাংগঠনিক কোনো অ্যাকশনে যায়নি, এরকম 2-একটা ঘটনা যদি দেখান মানে প্রমাণ সাপেক্ষে তাহলে না আপনারা আমাকে বলতে পারবেন।
এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই গতকালকেরও বক্তব্যে কিন্তু বিষয়টাকে স্পষ্ট মনে করেন আপনার বলে দিচ্ছেন। আপনারা জানেন, আমি একটু আগে মনে করেন কথা প্রসঙ্গে বলছিলাম যে যে আপনিও বললেন যে ভিডিও ফুটেজ আসার পরে আপনার বিষয়টাকে নিয়ে মনে করেন নানানভাবে রং চং মনে করেন আপনার করে প্রচারণা করে মনে হচ্ছে যে কি যে যে বিএনপি সরকার আছে, সরকার বিএনপির করণীয় কি, বিএনপি তো করেই দিছে। এখন সরকারে যারা আছে, পুলিশে যারা আছে, তাদের করণীয় কি, তারা কেন অ্যাকশন নিচ্ছেন না, তারা কেন করছেন না? আজকে মনে করেন আমরা তো শুনতে পাই যে এই যে আপনার যে ক্ষুদা বক্স যিনি আছেন, সাবেক আইজিপি দায়িত্ব মনে করেন উনি যেটা পালন করেছেন, উনি তো অনেক দক্ষ বিচক্ষণ লোক, হ্যাঁ, তো উনি কি করছেন? হ্যাঁ, এই কারণে বলবো যে যা আমরা তো শুনতে পাই অনেক ধরনের কথা, যে উনি তো মানে উনি আসার পরে তো পুলিশ প্রশাসনের একটি স্বস্তি ফিরে আসার কথা ছিল, কিন্তু পুলিশ প্রশাসন এরা কি স্বস্তি কি ফিরে এসেছে? পুলিশ কি স্বাভাবিকভাবে কাজ করতে পারছে? তাহলে কাজ যদি করতে না পারে বাধাটা কোথায়? আমরা তো আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো প্রথম থেকেই আপনার এই সরকারকে সহযোগিতা করার জন্য মনে করেন বারবার মনে করেন ঘোষণা দিচ্ছে। আমার দল সবসময় এই সরকারের পাশে থেকে হেল্প করার জন্য বলছে, এবং আমরা একটা কি বলছি যে আপনারা কিন্তু অভিযোগ তুলেছেন যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেটি একটি সরকারের পায়তারাও হতে পারে, যে নির্বাচন পেছানোর জন্য। হ্যাঁ, এটা তো অবশ্যই যারা যারা যেমন মনে করেন আমি ধরেন যে জামাত ইসলাম তো মনে করেন আপনার এরা প্রকাশ্যেই মনে করেন আপনার মানে এই যে নির্বাচনকে কেন্দ্র করে বা এনসিপি এদের কথাবার্তাতে তো মনে হচ্ছে না যে এরা নির্বাচনের দিকে যেতে চায় বা নির্বাচনকে বানচাল করার যে চেষ্টা ইয়ে এবং দেশি বিদেশি চক্রান্ত, এর বাইরেও অনেক ধরনের আপনার চক্রান্ত ষড়যন্ত্র আছে। আপনার যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সিস্টেমই হচ্ছে যে আপনার ভোট। আপনি ভোটের কথা বলছেন না, আপনি ভোটের কথা বলছেন না, জনগণের কাছে যাচ্ছেন না, আবার আপনি জনগণের পক্ষে কথা বলছেন। তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনি জনগণের প্রতিনিধিত্ব মনে করেন আপনি করছেন বা দেখছেন? আপনার এই যে যে ঘটনাগুলো যে ঘটছে, তাই না, যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটার পরে হ্যাঁ যে ধরেন আপনার যে অনেকে যারা শঙ্কা যারা প্রকাশ করছে যে বাংলাদেশে যদি একটি সুষ্ঠু গণতন্ত্র, ভাই একটু কথাটা বলে নিই, যে বাংলাদেশে যদি সুষ্ঠুভাবে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন যদি হয়, নির্বাচিত সরকার যখন আসবে, যারা মনে করছে যে বর্তমান সরকারে যদি থাকে তাহলে গণতান্ত্রিক সরকার আসার থেকে ওই সরকার এই সরকার থাকলে তারা বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, বেশি ক্ষমতাটা দেখাতে পারবে বা কাজ করতে পারবে, তারাই এই ষড়যন্ত্রগুলোর সাথে আপনার না। আমি আপনাকে একেবারে স্পেসিফিক বলি যে বিএনপি চেয়েছে, বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক, সে বৈঠকের সময় যে সিদ্ধান্ত হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে, সরকার কিন্তু তার আশেপাশেই আছে এবং সরকার ইতিমধ্যে ঘোষণাও করেছে যে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছে প্রধান উপদেষ্টা। আমি তো সরকারের সমালোচনা করছি না, না না, আপনি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, আমি শেষ করি। প্রধান উপদেষ্টা ঘোষণাও করেছে যে প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। তো আপনাদের কাছে কেন মনে হলো যে একটা পক্ষ যারা নির্বাচন পেছাতে চাচ্ছে তাদের সাথে সরকার আছে? তাদের সাথে সরকার আছে বলছি না, বলছি যে সরকারের ভিতরে কিছু লুকিয়ে থাকা। আপনার সরকার তো বলতে তো আপনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আর যে আমাদের যিনি আজকের গেস্ট আছেন বলতে তো সবাইকে বোঝায় না। সরকারের ভিতরে যত অর্গান যারা আছে, আপনি কি মনে করেন যে ফ্যাসিবাদীর যারা দোসর যারা ছিল, হ্যাঁ, তারাই সরকারের সাথে মনে করেন আপনার নাই? এই বিষয়টা ভিতরে এবং বাইরে তারা মনে করেন নাই। এই যে পুলিশ, আসলে কি সরকারের কোনো ব্যর্থতা আছে বলে মনে করছেন? প্রশাসন, না একটু কথাটা বলি যে পুলিশ এবং প্রশাসন এরা তো শেখ হাসিনা যখন আপনার সরকার ছিল তারা কি তখন ছিল না? আপনি কয়জন মনে করেন আপনি সচিবকে এখান থেকে সরিয়ে দিয়েছেন, কয়জন আপনি সিনিয়র সচিবকে এখান থেকে সরিয়ে দিয়েছেন? তারা কি শেখ হাসিনার দোষর না? তার মানে হচ্ছে যে কি, আর আপনারা কি করছেন, কিছু কিছু দেখে সবাই খালি হচ্ছে যে কি যে বলছে যে এরা বিএনপির লোক, এরা বিএনপির লোক। ওরাও তো মনে করেন আপনার ওই সরকারের সময় মনে করেন ছিল। আমরা তো কাউকে ভাই দেই নাই।